হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো আছি। আমি আছি তোমাদের সাথে মাহফুজ। নিউ ব্লগে সবাই স্বাগতম। আসলে আমরা মূলত যাইতে আছি আর ঢাকা ক্যান্টনমেন্ট টার্নেলের ওই জায়গায়। আসলে গাইস, এই যে আইসা মানে অনেক কিছু দেখার মতো আছে। রেডিসন মানে বাংলাদেশের মোটামুটি একটা ভালোই হোটেল রেডিসন। এটা সৌন্দর্য তো বলার মতো না, মানে বাস্তবে দেখতে এতটা সুন্দর লাগে। অলরেডি আমরা রেডিসনের সামনে আছি, মানে দেখেন কতটা সুন্দর। আর এটা হচ্ছে বড় লোকদের অনেক ব্যয়বহুল একটা হোটেল। পাশে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মহাসড়ক, যেটাকে বলে ওইটা। দুইটার পাশে পাশে আছে রেডিসন, তার পাশে আছে আবার মহাসড়ক। মানে ফিলটা একটা অন্যরকম। তার ভিতরে যাইতেছে আবার টানেলের ওই জায়গায়। টানেলটা তো দেখার মতো একটা সৌন্দর্য। দেখেন কত সুন্দর। মানে এটা আমাদের গরিবদের জন্য না, গরিব প্রায় রাস্তা বেয়ে দেখা যায় কিন্তু ভেতরে ঢোকার সামর্থ্য হয় না। আর যদি পাশ দেওয়া যায় এরকম একটা মহাসড়ক, পাশে যদি এত সৌন্দর্য থাকে, ওটার কথা বইলে তো আর মানে ফিল বোঝানো যাবে না মানুষকে, কে কিরকম ফিল পাইতে আছে। দেখেন গাইস, এই জায়গায় আবার পাশে আছে সবুজ শ্যামল। অলরেডি গাইস আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। ভাই, এই জায়গায় ঢুকলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়, যেটা বইলে বোঝানো যায় না। মানে দেখতেই কতটা সুন্দর। হয়তো মানে আমরা কোনো সময় ভিডিও বানাই না ওরকম, বা করি না, এই জন্য ভালো করে ক্যামেরা ধরতে পারে নাই ও। আর আমার হাঁটাটা ওরকমই হয় না। যারা ব্লগার, বড় বড় ব্লগার, তারা তো অনেক সুন্দর করে ফটো তুলতো, মানে আমরা ওরকম পারি নাই। দেখেন গাইস কত সুন্দর। মানে এই জায়গা থেকে আপনি সব জায়গায় যাইতে পারবেন। দেখেন কত সুন্দর গাইস। কত সুন্দর যে লাগতেছে এটা। মানে এই জায়গায় ঢুকলে কোনো চিত্রের কোনো অভাব নাই। সব চিত্র, মানে বাংলাদেশের যতটা জেলা বিভাগ, মানে এগুলো আছে যেগুলো সৌন্দর্য জায়গা, ওগুলো সবগুলো এই জায়গায় তুলে ধরছে। গাইস, এত সুন্দর যে আমাদের বাংলাদেশে আছে এটা কখনো কল্পনাই করতে পারি না। দেখেন কত সুন্দর, পুরো ইউরোপের মতো। উপর থেকে আছে হাইওয়ে আর ভিতরে টানেল। দেখেন পাশে সিসি দেওয়া বাংলাদেশের এলাকা, গ্রামের। এত সুন্দর, এটা আসলে কখনো কল্পনাই করা যায়নি। বাংলাদেশে এরকমই আছে, এটা ভাবার মতো না। এত সুন্দর জায়গা। আসলে গাইস, এই জায়গায় ঢুকলে এত একটা ফিল পাওয়া যায়। দেখেন এই গ্রামের খাল, গাছ, নদী, এগুলো ঠিক দেওয়া থাকে। দেখতে অন্যরকম একটা জিনিস লাগতেছে। আর ভিতরে কত সুন্দর। এই যে আপনি বনানী, মহাখালী, তারপর এই যে ওই জায়গায় যেতে পারেন নেটপুর। কত সুন্দর একটা, এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে। এই দেখেন কি সুন্দর টার্নের ভিতরে কি সুন্দর ছবি দেওয়া দেখে। হ্যাঁ, মনে হয় সারাক্ষণই এই জায়গায় থাকি। কোনো মানুষ নাই, কিছু নাই, একদম লেভেলে। এই জায়গায় ওয়াক বানানোর ভিউ দেওয়া আছে এই জায়গায়। দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে সত্যি বলতে এটাই, এখানে ঢুকলে মনে হয় সত্যিকারে কক্সবাজারে আছে। এত সুন্দর দেখতে দৃশ্যগুলো বানাইছে। সব জায়গা, সব জেলা বিভাগের দৃশ্যগুলো এগিয়ে আছে। এত সুন্দর লাগতেছে।
না, আমার জীবনে আমি এই তৃতীয়বার এই জায়গায় আছি, আর একবার আসলাম এই সময় হয়তো ভিডিও বানাই নাই। এই দ্বিতীয়বার আসছি। আসলে তুমি ক্যামেরাটা ঘুরে একটু দেখাও, মানে আমরা তো হাইটে আছে, অনেকে দেখতে পারে নাই ভিউটা। তুমি একটু কিছু ক্যামেরাটা ঘুরে দেখো। দেখেন গাইস কত সুন্দর লাগতেছে, মানে এই যে ভিউটা কত সুন্দর আসতেছে। আর সামনে আসো, আল্লাহ আসো আসো আসো। দেখেন গাইস, ঢাকা ক্যান্টনমেন্ট অনেক আগে স্মৃতি দেওয়া যায়, অনেক সুন্দর লাগতেছে, মানে এটা বিক্রিয়াটা বিক্রি মনছে। যে একবার আসবে সে বারবার আসছে। এই ঢাকা রংপুর হাইওয়ে দেখছেন, হাইওয়ের দিক দিয়ে দিছে এই জায়গায় একদম সুন্দর করে ফুটে তুলছে, দেখছেন। আর হচ্ছে সামনে এই গাড়ি জায়গায় 1940 সালের আসান মঞ্জিল কি সুন্দর ভাবে ফুটে তুলতেছেন। ওদের ক্যামেরা অত ভালো একটা আসে না, রোদ নাই এই জায়গায়। কি সুন্দর একটা জায়গা, মনে হয় সারাক্ষণ এই জায়গায় থাকে। এই দেখেন খুলনার যে ভিউটা দিচ্ছে এই জায়গায় কত সুন্দর। এই যে কত সুন্দর জায়গা একটা। দেখতেন গাইস, এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে, কথা বলা যায় না। বন্ধু দেখেন গ্যাস কত সুন্দর টয়টুনাটা দিয়ে দিচ্ছে, দেখতে না কতটা সুন্দর লাগতেছে বাস্তবে, বুঝলাম বুঝতে পারতেছি। তারপরে পাশে আছে ভাষা শহীদদের ছবিগুলা, কি সুন্দর। আসলে দেখলে মনে চায় এই জায়গায় বাস্তবের দুনিয়ায় বাস করতে আছে। আসলে গাইস এই যে আইসা আরো বেশি ভালো লাগছে, কারণ যে যে প্রতিবন্ধী অসুস্থ মানুষদের জন্য লিফট দেওয়া হয়েছে, যারা উঠতে পারে না সিঁড়ি দিয়ে তাদের জন্য লিফট দিয়ে দেওয়া হয়েছে। এই যে আইসা মূলত এই জন্য আরো বেশি ভালো লাগছে। দেখেন গাইস কত সুন্দর মানুষ এসে ছবি তুলতে আছে। ভাই এই যে একটা মানে দেখার মতো জায়গা, হয়তো যে না আসছে সে অবশ্যই মিস করার মতো এর একটা জায়গা। অনেক সুন্দর, মানে বাংলাদেশে এরকম যে একটা জায়গা আছে এটা আসলে কখনোই কল্পনা করা যায় না। দেখেন গাইস খুলনার মানে উইন্টারের সময় যে দৃশ্যগুলো ওগুলো এই জায়গায় ফুটে তুলছে, মানে এই জায়গায় সব জায়গার মানচিত্রগুলো তুলে ধরছে। আর মূলত শেষ পর্যন্ত আইসি আমাদের বরিশালের ভিউটা পাই গেলাম, খুব সুন্দর লাগতেছে বরিশালের ভিউটা। দেখেন এই যে আসলে সব জায়গা সব ডিস্ট্রিক্টে আসলে guys বলতে এই জায়গায় আসলে তারা বাংলাদেশের যত স্মৃতি গুলো আছে ওগুলো সবই করে এই জায়গায় স্মৃতি করে রাখছে তারা। আসলে আমরা তো সব জায়গায় যাইতে পারতাছি না, মানে রাজনীতি যাইতে আছে এত কেন এগিয়ে চলছে নেওয়ার জন্য। বলার মতো না, কারণ এই জায়গায় আপনি চাইলে কুমিতলা হসপিটাল যাইতে পারবেন, এই জায়গাতে চাইলে মিরপুর যাইতে পারবেন। তারপর জায়গার বেশি নাই অনেক, বা যে আমরা যে এখানে খুশি সেখানে যেতে পারবো না, এই জায়গা থেকে পর দেখা গেছে বাংলাদেশ সবচেয়ে বড় মহাসড়ক
আর গাইজ এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো কিছু করবো যদি আপনারা পাশে থাকেন। এই পর্যন্ত শেষ করলাম। বাই বাই, আল্লাহ হাফেজ।